আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। কেমিক্যাল ফ্রি অর্গানিক মেহেদি যদি আমরা বাসায় বানাতে পারি তাহলে কেমন হয় বলুন তো? বাচ্চা থেকে বড় সবাই এই মেহেদিটা ব্যবহার করতে পারবে এবং হাতের কোনো রকম কোনো ক্ষতি হবে না। ঘরোয়া উপাদান দিয়ে খুব সহজে ঘরে কিভাবে আপনারা কেমিক্যাল ফ্রি কোন মেহেদি বানাতে পারবেন সেই রেমেডি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি ফার্স্টে চা পাতা জাল দিয়ে নিব। এর জন্য আমি এখানে পানি দিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে চা পাতা দিব। এখানে আমি 1.5 টেবিল চামচ চা পাতা দিয়েছি আর পানি দিয়েছি 1 কাপ পরিমাণ। চা পাতাটাকে জাল দিতে দিতে অর্ধেক বানিয়ে ফেলবো। 1 কাপ পানিকে আমরা হাফ কাপ বানিয়ে ফেলবো। ঠিক আছে, আমরা যেভাবে চা বানাই ঠিক সেভাবেই এটাকে জাল দিয়ে নিতে হবে। আমাদের চা পাতার লিকারটা লাগবে। আমরা চা জাল দিয়ে এখন এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে রাখবো, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই ফাঁকে আমরা কোন বানানোর জন্য এখানে পলিথিন কেটে নিচ্ছি। আপনারা আপনাদের কাছে যে কোনো পলিথিন আপনারা ব্যবহার করতে পারবেন, নর্মাল পলিথিন ছাড়া, ওইটা অনেক পাতলা থাকে। এই ধরনের পলিথিন লাগবে, অথবা যদি আপনাদের কাছে এই ধরনের পলি না থাকে তাহলে আপনারা এরকম লিকুইড মিল্ক অথবা বিস্কিটের যে প্যাকেটগুলো হয় এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি দুইটা দিয়ে বানিয়েছি, আপনাদের এইটা দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এই কোনটা বানাবেন। এই পাশটা, যেই পাশটা চিকন হবে, যেই পাশটা দিয়ে আমরা মেহেদিটা দিব, ওই পাশটা একভাবে ধরে রাখতে হবে। আর এই সাইডটাকে যে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিব। কোনটা আমার আম্মু আমার চেয়ে ভালো বানাতে পারে, তাই আমার আম্মু বানাচ্ছিল, আমি ভিডিও করে নিলাম। কোন বানানোটা আসলে আপনাকে কেউ বলে বোঝাতে পারবে না, এটা দেখে বুঝে নিতে হবে। ঠিক আছে, আপনারা দেখলেই হয়তোবা খুব ভালোভাবে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। চায়ের লিকারটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমার কোন বানানো হয়ে গিয়েছে। এখন আমি মেইন প্রসেসে চলে যাব, মেহেদি বানানোতে। এখন মেহেদি বানানোর জন্য আমি এখানে হেনা পাউডার নিয়ে নিয়েছি। আপনারা বাসায়ও বানিয়ে নিতে পারেন মেহেদি পাতা শুকিয়ে, তারপরে এটাকে গুঁড়ো করে ব্লেন্ডারের সাহায্যে আপনারা ব্যবহার করতে পারেন। অথবা আপনাদের হাতের কাছে যদি মেহেদি পাতা না থাকে তাহলে আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে গেলেই কিন্তু হেনা পাউডার বললে এই পাউডারটা পেয়ে যাবেন। তারপরে সেই পাউডার দিয়েও আপনারা বানাতে পারেন। আমি এখানে দোকানে কেনা পাউডারটাই ব্যবহার করছি। আমার চ্যানেলে কিন্তু অলরেডি হেনা পাউডার আপনারা কিভাবে বানাবেন তার একটা শর্টস ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম হেনা পাউডার, সেই সঙ্গে আমি নিয়ে নিয়েছি চিনি। এখানে আমি যেই উপকরণ ব্যবহার করছি এখান থেকে কিন্তু আপনারা একটা উপকরণও বাদ দিতে পারবেন না, সবগুলোই ইউজ করতে হবে। আমি এখানে অল্প অল্প করে যেই চায়ের লিকারটা বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একবারে সম্পূর্ণটা ঢেলে দিবেন না, আমার কিন্তু সবটুকুই লেগেছে, কিন্তু একবারে দিলে হবে কি, এটা বুঝে বুঝে দিতে হবে। যদি আপনি একবারে দেন তাহলে এটা পাতলা হয়ে যাবে বেশি, তাই আপনাকে অল্প অল্প দিবেন আর মিশাবেন, এভাবে করে মিশিয়ে নিতে হবে। আর এই চা পাতার লিকারের সাথেই মেহেদির পাউডারটা খুব ভালোভাবে মিশাতে হবে, যাতে কোনো দলা না থাকে, কোনো জায়গায় কোনো দানা দানা ভাব না থাকে। একদম মসৃণ একটা পেস্ট হতে হবে। যত ভালো করে আপনারা মেশাবেন তত ভালো পেস্ট হবে। এই পর্যায়ে আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। আমি একটা লেবুর হাফ এখানে ব্যবহার করেছি। এখন এটা আপনাদের উপর নির্ভর করবে যে আপনাদের লেবুতে কতটুকু রস আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো আইডিয়া করে দিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এটা আমি খুব ভালোভাবে অনেক সময় নিয়ে অফ ক্যামেরায় কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি কি করব, এটাকে একটা পলি দিয়ে এভাবে ঢেকে রাখবো। আপনারা 2 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা, এমনকি আপনারা 24 ঘন্টাও রেখে দিতে পারেন। হ্যাঁ, আমার কাছে সময় কম ছিল, এর জন্য আমি কম সময় রেখেছি। এটা আপনি যত লং টাইম রেখে দিবেন তত বেশি ভালো কালার আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা
কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। আমার এই মেহেদির মিশ্রণে কিন্তু কোথাও কোনো দলা ভাব নেই, দলা হয়ে নেই, কিছু নেই, একদম মসৃণ একটা পেস্ট হয়েছে। এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আপনাদের যদি এটা লং টাইম রেখে দেওয়ার কারণে একটু শক্ত মনে হয়, তাহলে আপনারা এর সঙ্গে আরও একটু লেবুর রস অথবা চায়ের লিকার মিশিয়ে নিতে পারেন। আমার পেস্টটা কিন্তু একদম পারফেক্ট ছিল, যার কারণে আমি আর কিছু মেশাইনি। আর এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ নারকেল তেল দিয়েছিলাম, 1 চামচ পরিমাণ, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। যখন আমি লেবুর রস অ্যাড করেছি তখন কিন্তু লাস্ট পর্যায়ে আমি এখানে নারকেল তেল অ্যাড করেছি। এই তো আমি আমার কোণের মধ্যে ফার্স্টে আমি একটা পলির মধ্যে নর্মাল পলিতে এই মেহেদিটা ভরে নিলাম। তারপরে আমি যে কোণগুলো বানিয়ে রেখেছিলাম এই পেছন সাইড দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি, মেহেদিটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এই পিছন সাইডটা খুব ভালোভাবে টেপ দিয়ে সিল করে দিয়েছি, যাতে কোনোভাবে কোনো দিক থেকে মেহেদিটা বেড়ে না আসে। আমার মেহেদিটা এতটাই চিকন হয়েছিল, কোনটা মাথায় মেহেদি বেরই হচ্ছিল না, পরে আমি একটুখানি কেটে নিলাম। এখন খুব ভালোভাবে বের হচ্ছে। আপনারা চাইলে যদি আপনাদেরটা বানানোর সময় একটু মোটা হয় তাহলে সমস্যা নেই, আর যদি খুব বেশি চিকন হয় তাহলে আপনারা আরেকটু কেটে নেবেন। এই তো এটাই কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়, বেশি মোটাও না বেশি চিকনও না। আমি আমার মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু আমরা যেই কোন মেহেদিগুলো বাজার থেকে কিনে আনি তারপরে যে ডিজাইন করি, আপনারা সেই সব ডিজাইন করতে পারবেন এই মেহেদি দিয়ে। আমি নর্মালভাবে একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা যেহেতু একদম অর্গ্যানিক মেহেদি, কেমিক্যাল ফ্রি, এটা বাচ্চারা বড়রা সবাই ব্যবহার করতে পারবে আর হাতের কোনো ক্ষতি করবে না। আর এটার কালারটা দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল গাছের মেহেদির কালার হয়েছে। কিন্তু মেহেদিটা দিয়ে একটু পরেই তুলে ফেলেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা অনেক লং টাইম রাখবেন, তাহলে আরও ভালো কালার আসবে। আর মেহেদিটা তোলার পরে পানি না লাগিয়ে সরিষার তেল লাগিয়ে রাখবেন।